आज आस्वादन करब राधारानीर सूर्य पूजा। आज प्रेममयी राधारानी तबे मायेरा आगे तो लीला आस्वादन करब तार आगे एक बस्तु आमादेर जानते हबे এই রাধাকে রাধাকে कारण আমরা অনেকে জানি যে রাধা মানে একজন নারী আর ছেলে মানে একজন মানে কৃষ্ণ মানে একজন পুরুষ। তারা জগতে যা করে গেল এখনকার দিনে ভক্তরা তাই নিয়ে মাতামাতি করছে। যারা শাস্ত্র জানে না, যারা কোনোদিন সাধু সঙ্গ করেনি বাবা, তারা রাধারানীকে মনে করে একজন নারী। তাই তারা বলে রাধা কৃষ্ণ প্রেম করলে তার বেলা দোষ নেই আর আমরা করলেই দোষ। বলে রাধা কৃষ্ণ প্রেম করেছে, তুমি প্রেম করো, কে নিষেধ করেছে? হ্যাঁ, তারা প্রেম করেছে, তুমি প্রেম করে দেখাও। প্রেম কাকে বলে? মুখে তো বলি প্রেম করছি, প্রেম কাকে বলে তাই জানি না। বলে নিজের সুখের জন্য যাহা কিছু করি তাকে বলা হয় কাম, আর গোবিন্দের সুখের জন্য যাহা কিছু করে ভক্তরা তাকেই বলেছে প্রেম। আত্মেন্দ্র প্রতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্র প্রতিবাঞ্ছা ধরে প্রেম ও নাম। বলছে রাধা কৃষ্ণ প্রেম করে তারা পূজনীয় হয়েছে, জগতে পুজো পাচ্ছে, কোটি কোটি রস আস্বাদন করি, আস্বাদন করি। ভক্তমণ্ডলী, রাধা কৃষ্ণের আত্মা এক, দেহ দুই। এবার আত্মা এক কি করে একটু বলি বাবা। সূর্য পূজা তো আপনাদের মুখস্থ আছে, কি একটু অন্য কথা বলছি, মন দিয়ে শুনুন। রাধাকে, রাধা গোবিন্দ যে একই আত্মা তার প্রমাণটা কি? একবার বাবা রুক্মিণী দেবী, রুক্মিণী যখন দ্বারকায় গিয়েছিলেন, বৃন্দাবন পরিত্যাগ করে যখন দ্বারকা লীলা করছিলেন গোবিন্দ, ওখানে 16,108 মহিষী ছিল। 16,108 মহিষী, মন দিয়ে শুনুন। তার মধ্যে প্রধান ছিলেন কে? তার মধ্যে প্রধান ছিলেন রুক্মিণী আর সত্যভামা। এইবার বাবা একবার রুক্মিণী দেবী গরম দুগ্ধ করে গোবিন্দকে সেবা দিয়েছিলেন। খুব মন দিয়ে শুনুন, গরম দুগ্ধ করে গোবিন্দকে সেবা দিয়েছেন। আর এত গরম দুগ্ধ বাবা, ওই দুগ্ধটা বদনে দেওয়া মাত্রই গোবিন্দের ছ্যাঁকা লেগেছে জিভে। আর যেই না জিভে ছ্যাঁকা লাগলো, অমনি গোবিন্দ বললেন হা রাধে, হা রাধে। আর যেই না রাধারানীর নাম করলো বাবা, রুক্মিণী চিন্তা করলেন এই রাধাকে, ঘন্টাটা কে বাজাচ্ছে? এই রাধাকে। যেই না গোবিন্দ রাধারানীর নাম করলো, রুক্মিণী ভাবলেন এই রাধাকে। আমরা যাকে ভালোবাসি, আমাদের বধূ কাকে ভালোবাসি জানতেই হবে, এই রাধাকে। তাই একদিন নারদ মুনিকে বললেন, নারদ তুমি কি জানো রাধা নামে কাউকে? বলে হ্যাঁ জানি। রুক্মিণী বললেন আমার তাকে দর্শন করবার বড় ইচ্ছা, তুমি আমাকে একবার কৃপা করে নিয়ে চলো। তাই নারদ মুনি রুক্মিণীকে নিয়ে বৃন্দাবনে চলেছেন। বৃন্দাবনে প্রবেশ করলেন রুক্মিণী, আর গিয়ে দেখতে পেলেন মা একজন রমণী ঘরের মধ্যে, ঘর অন্ধকার করে সেই ঘরের মধ্যে বসে বসে কাঁদছে, আর বদনে একটাই নাম উচ্চারণ হচ্ছে, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে যতবার কৃষ্ণ নাম উচ্চারণ করে ততবার নয়ন দিয়ে প্রেম অশ্রু ঝরে পড়ে। কৃষ্ণ 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 কৃষ্ণ। রুক্মিণী গিয়ে বললেন তুমি কি রাধা? যেই না বলেছে তুমি কি রাধা, সঙ্গে সঙ্গে রাধারানী বললেন রুক্মিণী, খুব মন দিয়ে শুনুন কথাটা, রুক্মিণী তোমার যদি গোবিন্দকে দুগ্ধ সেবা দেবার এত ইচ্ছা ছিল, তুমি কি দুগ্ধটা একটু ঠান্ডা করে দিতে পারলে না? তাহলে তো আমার গোবিন্দের এত কষ্ট হতো না বলো। তোমার যদি গোবিন্দকে দুগ্ধ সেবা দেবার এত ইচ্ছা, এত গরম দুগ্ধ কেন সেবা দিতে গেলে? তুমি তো দুগ্ধটাকে একটু শীতল করে দিতে পারতে। যেই না বলেছে রুক্মিণী চমকে উঠলেন, আমি সেবা দিয়েছি দ্বারকায়, চার দেওয়ালের মাঝখানে, সেটা আমি জানি আর গোবিন্দ জানে, আর তো কেউ জানে না। তাহলে এই বৃন্দাবনে বসে তুমি কি করে জানলে গো রাধারানী? কি গো মা, কি করে জানলে? রুক্মিণী বলছে তুমি কি করে জানলে গো? রাধারানী বলে তুমি দেখবে আমি কি করে জেনেছি। এই বলে সঙ্গে সঙ্গে রাধারানী তার জিহ্বাটা বের করেছে। বাবা লক্ষ্য করুন ভালোবাসাটা কেমন। যেই না জিহ্বা বের করলেন, রুক্মিণী দেবী দর্শন করলেন, ওই গরম দুগ্ধ পান করে গোবিন্দের যেখানে ফোসকা পড়েছে, আমার রাধারানীরও ঠিক সেই জায়গায় ফোসকা পড়েছে। আর এই দৃশ্য দর্শন করে রুক্মিণী দেবী চরণটা জড়িয়ে ধরেছে। এ কেমন ভালোবাসা! আমরা কাছে থেকেও গোবিন্দের মন বুঝতে পারি না, গোবিন্দের সুখে সুখী হতে পারি না। আর তুমি এত দূরে থেকেও গোবিন্দের ব্যথাতে ব্যথিত হলে কি করে পারলে? কেমন করে ভালোবাসলে গোবিন্দের সুখে সুখী হওয়া যায়? কেমন করে ভালোবাসলে গোবিন্দের দুঃখে দুঃখী হওয়া যায়? তুমি কৃপা করে সেই প্রেম আমাকে দাও রাধে, দাও রাধে।
কেমন করে ভালোবাসো গো তুমি, আমাকে কৃপা করে সেই ভক্তি দাও, আমাকে কৃপা করে সেই প্রেম দাও, আমি যেন তোমার মতো করে কৃষ্ণ ভালো ভালোবাসতে পারি। নিতাই কৃষ্ণ ভালোবাসতে ভালোবাসতে পারি। দেখুন মায়েরা, আমরা কিন্তু অনেকে সেবা দিতে জানি না। আমরা সেবা করি কিরকম, আমার যেটা সুবিধা হবে আমি সেইভাবে গোবিন্দের সেবা করি। কিন্তু বলুন তো মা, আমার গোবিন্দ সুখ পাবে কেমন করে সেবা করলে, সেই সেবা কিন্তু আমরা দিতে পারি না। সেটা একমাত্র দিতে পেরেছে বৃন্দাবনে রাধা রানী সহ অষ্টসখী নিতাই গৌর হরি হরি বল। আর কেউ পারেনি, আর কেউ পারেনি বাবা। আমরা আমাদের সুবিধা মতো সেবা করি। গোবিন্দকে কোন দিকে বসালে আমার সুবিধা হবে, গোবিন্দকে কি বসন পরালে আমার ভালো লাগবে দেখতে, গোবিন্দের গায়ে কোন কালার দিলে আমার ভালো লাগবে দেখতে, গোবিন্দকে কি সাজালে যে প্রসাদটা দেব সেটা আমার পছন্দ কিনা, আমার সেই রান্নাটা পছন্দ কিনা, তবে সেই রান্নাটা আমি গোবিন্দকে দেব। কি করেন কিনা বলুন, ভুল বললাম? কিন্তু না, আমার জন্য নয়। বলে কি গো ঠাকুমা, তোমার এইবারে দুটো মালসা কেন? বলে জানিস না আমার দুটো জামাই বাড়ি হয়েছে। তার মানে কি উদ্দেশ্য গোবিন্দকে নয়, উদ্দেশ্য মালসা ভোগ যাবে জামাই বাড়িতে, দু জামাই বাড়িতে। এরকম সেবা দিলে হবে না। আমি যাতে যে সেবাতে গোবিন্দ সুখ পাবে তেমন সেবা যেদিন দিতে পারবো সেদিন ভাববো যে রাধারানীর কিঞ্চিত কৃপা আমি পেয়েছি। নিতাই গৌর হরি হরি বল। দামায়েরা, আজকে সেই রাধারানী তার প্রিয় সখী তুলসীকে সঙ্গে নিয়ে, রাধারানী আমার তুলসীর কাছে বলছে, তুলসী ওগো রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা, রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। আর রাধিকা রূপসী যে পড়াতে পারেন একটু উঠে আসো। লইয়া তুলসী আজ কহে মধুর কথা।
কহে মধুর 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 কথা, 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 কহে মধুর 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 কথা। যা শুনলে জুড়া কহে মধুর 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 কথা, যা শুনলে জুড়া বিদায় গৌর হরি বল। কহে মধুর 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 কথা, যা শুনিলে জুড়া মনের ব্যথা, কহে মধুর 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 কথা। তুলসী শোন না, আজ একটা কাজ করে দিবি। কি কাজ জানিস? সকালে গোধন লইয়া গোঠে গেল বিনোদিয়া, দিয়া সিঙা বেনুর নিশান, গুরুজন আঙিনাতে না পারিলাম বাহির হইতে, না হেরিলাম সোচাঁদ বয়ান। তাই সখী, আজ তো গোবিন্দ দর্শন ঠিকঠাক হলো না, আর এমন অসময়ে তো গোবিন্দের কাছে যেতেও আমি পারবো না। তাই শোন না, আজ আমি সকাল থেকে গাছ থেকে ফুল তুলে বেনি সুতার মালা গেঁথেছি। তুই আমার এই বেনি সুতোর মালাটি নিয়ে তুই আমার গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে আসবি। আর এই যে আমি তাম্বুল সেধে রেখেছি, এই তাম্বুলটি আমার গোবিন্দকে সেবা দিবি। কাননে গমন করহ এখনো, না গর শেখর যথা। তুলসী, তুই একেবারে গিয়ে দেখে আই রে, তুই একবার গিয়ে দেখে আয় গো, আমার পরাণে বধূ কেমন আছে, একেবারে গিয়ে দেখে আই রে। আমারে পরাণ বধূ কেমন আছে, তুলসী একবার গিয়ে দেখে আয় গো। শোন তুলসী, তুই যাবি গোবিন্দের কাছে, আর আমার এই বেনি সুতোর মালা গাঁথা মালাটি তুই আমার গোবিন্দের গলায় পরাবি। আর শোন, পরিয়ে কি করবি জানিস? মালাটি পরিয়ে প্রসাদী করে আমার কাছে নিয়ে আসবি। কারণ গোবিন্দের স্পর্শ পাবো কিনা জানি না, তবে তার কণ্ঠের মালার যদি পরশ আমি পাই,
একটু হলেও আমার জ্বালা নিবারণ হবে। কি গো মায়েরা, এরকম আপনারা করেন কি না? এই দেখুন মায়েরা হাসছে, করেন কি না? স্বামী নেই বাড়িতে, কিন্তু স্বামীর গায়ে জামাটা যদি বিছানায় খোলা থাকে, জামাটাকে হাতে নিয়ে জড়িয়ে ধরেন কি না? হ্যাঁ কি না বলুন? কি গো, ওই হাসছে, মানে যারা হাসছে তারা ফেঁসেছে। হ্যাঁ, করেন কি না? স্বামী নেই আর স্বামীর গায়ের জামাটা বিছানায় খোলা আছে, কি করে স্ত্রী? স্বামী জামাটা নিয়ে হরি বল, হরি বল। অতিরিক্ত ভালোবাসা আর কি, ওভার ডোজ। ও মায়েরা, তা বলছে আমি তো গোবিন্দের স্পর্শ পাবো না, কিন্তু আমার গোবিন্দের অঙ্গ স্পর্শিত মালাটা আনবি, সেই মালাটা স্পর্শ করে আমি একটু জ্বালা নিবারণ করলেও করতে পারি। তা আজকে কি করলেন সেই রাধারানী? আজকে তার নিজের হাতের গেঁথে দেওয়া মালা কি করলেন? তুলসীর হাতে দিলেন, আর দিয়ে বললেন, শোন তুলসী, ও তুই সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরদান। সময় বুঝিয়া হইয়া হইয়া মিলিবি না গোরসা। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরদান। সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না দরকার। দেখুন, কীর্তন শুধু শুনলে হবে না, একটু ভাবতে হবে। এই অলংকারগুলো আমাকে একটু ডিস্টার্ব করছে, মানে এত বড় বড় অলংকার বানিয়েছে, আমার অঙ্গে বেমানান হয়ে গেছে। নিতাই গৌর হরি হরি বল, জয় রাধে। তা ভক্তমণ্ডলী বলছে, সময় বুঝিয়া সরস হইয়া। সরস হইয়া মানে তোমার হৃদয়ে সরস মানে ভক্তি রস থাকাকালীন গোবিন্দের সঙ্গে মিলিত হও। রস শুকিয়ে গেলে হবে না। সরস কোন রস? প্রেম ভক্তিরূপ রস তোমার অন্তরে থাকাকালীন তুমি গোবিন্দের সঙ্গে মিলিত হও, নইলে রস না থাকলে গোবিন্দের সঙ্গে মিলন হবে না। এবার মায়েরা দেখবেন, অনেকে আবার বলি যে এখন থেকে কি ভজন পথে যাব, আগে বুড়ো হই। মানে অনেকে মনে করে বৃদ্ধকালই হলো ভজনের সময়, কোনো জ্বালা নেই, কোনো চাপ নেই, কেউ বলবে না কিছু, এক জায়গায় বসে হরিনাম করব। কিন্তু মা, বুড়ো বয়সে হরিনাম হবে? আপনারা বিচার করে বলুন তো। এই যে বাবাদের বয়স হয়েছে, এই বয়সে হরিণ ভজন হবে ঠিকঠাক? হবে কি? কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, তারপর আবার হাত কাঁপবে, গোবিন্দের চরণে যে তুলসী দেবে কোথায় দেবে তার ঠিক থাকবে না। তাই মা, গোবিন্দ ভজন করতে গেলে সকাল সকাল যেতে হবে। কোন সকাল? বলে শিশুকাল থেকে ভজন করো। বলে বাল্যকালে হরি ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে হরি ভজে ওই না জমেরও তোর আসে। জানেন বাবা, একজন বৃদ্ধ বুড়িমা জীবনে বাসে চাপে নাই। জীবনের প্রথম আমাদের মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর পাঁশকুড়ার বাস স্ট্যান্ডে বুড়িমা বাসে উঠেছে বাবা। তো বাসে উঠে দেখছে সমস্ত সিটে প্যাসেঞ্জার, কোনো একটা সিট খালি নেই যেটাতে বুড়িমা বসবে। বুড়িমা চিন্তা করে, আহারে, জীবনের প্রথম বাসে চাপলাম, বসার জায়গা পাচ্ছি না, কোথায় বসবো, কোথায় বসবো? হঠাৎ দেখে ড্রাইভার নেমে গেছে চা খেতে। রাধে রাধে। বুড়িমা চিন্তা করে, যাক, ঠাকুরের চোখ আছে গো,
এতক্ষণ পরে একটা সিট পাওয়া গেছে, আর ছাড়া ছাড়ি নাই। এই বলে মা বুড়ি মা কি করেছে, ড্রাইভারের সিটে গিয়ে বসে পড়েছে। বাহ, এইবার মা কিছু সময় পর ড্রাইভার চা খেয়ে এসে দেখে সিট লেডিস হয়ে গেছে। মাসিমা, ও মাসিমা, ও মাসিমা, দেখলেন ব্যালকনিতে বসলে তার একটা গ্র্যাভিটি আলাদা হয়, ক্যাপাসিটি আলাদা। কি হলো ও মাসিমা, উঠুন ওখান থেকে। বুড়ি বলে বাজে কথা বলবি না, এই সিটটা ছাড়া অন্য কোনো সিট খালি ছিল না। ড্রাইভার বলে সর্বনাশ, ওটা আমার সিট, আমি ওখানে বসে গাড়ি চালাই, আর আমি গাড়ি না চালালে গাড়ি চলবে না, তুমিও যেতে পারবে না, উঠে বসো। বুড়ি বলে আচ্ছা বাবা, বিরক্ত করছিস কেন বলতো, বয়স্ক মানুষ, আজকের দিনটা বসেই যখন পড়েছি, আজকের দিনটা একটু অন্য সিটে বসে চালিয়ে নে না, আজকের দিনটা অন্য সিটে বসে চালিয়ে নে। ও বুড়িমা জানে না বাসে অনেক সিট থাকতে পারে, ড্রাইভারের সিট ছাড়া যেমন গাড়ি চালানো যায় না, তদনুরূপ আমাদের জীবনে অনেক পরমায়ু থাকতে পারে, কিন্তু যৌবন কাল ছাড়া গোবিন্দ ভজন আর হবে না। নিতাই গৌর হরি বল। হরি বল। তদনুরূপ মায়েরা, এই আজকের দিনটা চলে গেলেও হরি নাম করবার গাইবার সুযোগ আর হবে না। আপনি যদি মনে করেন যে কালকে গাইবো, কালকে বলবো, কালকে যে আপনি বাঁচবেন, 1 ঘন্টা পর যে আপনি বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি নেই। তাই আজকে যখন সুযোগ পেয়েছি, এই সুযোগ আমরা নষ্ট করব না। তাই আমাদের উপযুক্ত সময় হলো এটাই। তাই আজ আমরা প্রাণ ভরে গোবিন্দের নাম গাইব। কি গো তুলসী, সময় বুঝিয়া সরস হইয়া মিলবি নাগর কান। চল তুই আমার গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দকে তাম্বুল সেবা দিবি, আর গলায় মালা পরিয়ে বেনি সুতার মালা প্রসাদী করে নিয়ে আসবি। তাই তুলসী কি করলেন, রাধারানীর চরণে প্রণাম করে সেই মালা হাতে নিয়ে চললেন গোবিন্দ দর্শনে। উলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী চলিল রায়ের বলে, রইল মনের মনে, চলিল রায়ের বলে, ওরে চলিল রায়ের মনে, কর্পূর তাম্বুর লইয়া ফুলহার, কপুর তাম্বুল লইয়া ফুলহর, কর্পূর তাম্বুল লইয়া ফুলহার, কপুর তাম্বুল লইয়া ফুলহর, মিলিল সরসী কুলে, আরে মিলিল সরসী কুলে, মিলিল সরসী কুলে, আরে মিলিল সরসী কুলে, মিলিল এসে, মিলিল এসে, মিলিল এসে। মিলিল এসে। ও মায়েরা, তুলসী কি করেছেন, রাধারানীর সেই গাঁথামালা নিয়ে গোবিন্দ দর্শনে চলেছেন। যেখানে গোবিন্দ আছেন, রাধারানীর জয়গান গাইতে গাইতে আমার তুলসী চলেছেন। আর এই সুযোগে আমরা একটু গাইব, দেখি হাত তুলেন সবাই। কি ভালো, এবার হাতটা নামিয়ে নিন। কৃষ্ণ নাম তো গাইব। মা গাড়ি চললে কি দিতে হয় গাড়িতে? তেল দিতে হবে। বাবা গাড়ি কি এমনি এমনি চলবে? জল ঢালতে হয়, জল দিলে গাড়ি চলবে। তুই বেরো এখান থেকে। কি গো, গাড়ি চললে কি লাগবে? তার তেল কিনতে গেলে কি লাগবে? কি? আর এই হরিনাম চালাতে গেলে হরি বল, হরি বল। কড়ি লাগবে, কড়ি। তা কড়ি এনেছো তো? কড়ি এনেছো? শুনুন, যাদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠান, যাদের জন্য আজ আমরা একত্রিত হতে পেরেছি, দেখুন মায়েরা, আমার সেই কমিটির দাদা ভাইরা, তারা কিন্তু নিজের পেটের জন্য আপনাদের কাছে হাত পাতেনি, তারা সবার আনন্দ দান করবার জন্য, নববৃন্দাবন তৈরি করার জন্য তারা কিন্তু একজন ভিখারি সেজেছে, ভিখারি হয়েছে। তাই মা, আপনাদের কাছে করজোড়ে মিনতি করব, মা বাবা দাদা দিদি যারা আছেন, সংসারে কত অর্থ আমাদের এদিক ওদিক হয়, কত ডাক্তারের পিছনে, রোগের পিছনে কত খরচা হয়,
খাওয়া দাওয়ার পেছনে কত খরচা, অসৎ সঙ্গে কত খরচা হয়, বন্ধু বান্ধবের পেছনে কত খরচা। কিন্তু আজকে যেটা আপনারা দেবেন, আজকে আপনাদের দেওয়া অর্থটা গোবিন্দের ভান্ডারে জমা হবে, আর এতটুকু দিলে গোবিন্দ আপনাদের অনেক দেবে। তাই আমার কমিটির দাদা ভাইয়েরা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে। আপনারা যে যা পারবেন গোবিন্দ সেবার লাগি আমার দাদাদেরকে আপনারা দুহাত ভরে দান করবেন, যেন আরো সুন্দর করে এই নব বৃন্দাবন তারা গড়তে পারে। কি দেবেন তো? ভোল্টেজ কমে গেল কেন? বলে কাকা তোমার ভাইজির বিয়ে, লাভ দিয়ে বলে কবে হবে? বলে কাকা তোমাকে 10,000 টাকার একটা খাট দিতে হবে। অমনি মুখ শুকিয়ে বলে দরকার নাই বাবা। এরকম অবস্থা নাই তো? আপনাদের ভোল্টেজ কমে গেল কেন? কি গো দাদা ভাইদের ভিক্ষা দেবেন তো? জোরে বলুন, তাহলে এবার হরিনাম গাইব। দেখি হাতগুলো। উদয় হবে ও মনির জ্বালা 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 দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। কৃষ্ণ বলে বাহু তুলে আজ চলো না যাই গোবিন্দ দর্শনে। আমার গলা বসে গেছে, আপনাদের তো বসেনি, তাই আপনাদের কণ্ঠ আমাকে একটু একটু ধার দিন, যাতে প্রাণ ভরে গোবিন্দের গুণকীর্তন গাইতে পারি। উলুধ্বনি। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই গোবিন্দ দর্শনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই গোবিন্দ দর্শনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই গোবিন্দ দর্শনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই দর্শনে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই গোবিন্দ দর্শনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই গোবিন্দ দর্শনে। সবাই মিলে দুটি বাহু তুলে চলো যাই গোবিন্দ দর্শনে। হরি বল। কোনো ভয়ে, এ নামে আছে শুধু জয়ে। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু
শুধু জয়, এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গা। তোমরা বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই গোবিন্দ দর্শনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই গোবিন্দ দর্শনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে বাহু তুলে সবাই হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বগ পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই পথে পথে। বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্তবৃন্দ কি, সখী তুলসী কি। এত বড় দায়িত্ব পালন করা যায় আপনারা বলুন? রাধারানী তো আমার উপর দায়িত্ব দিয়েছেন, কিন্তু এখন আমি গোবিন্দকে পাবো কোথায়? এই 84 ক্রোশ বৃন্দাবনে আমি পাবো কোথায় তাকে? কি গো মায়েরা, গোবিন্দকে পাওয়া কি এত সহজ? হ্যাঁ, আপনি চাইলে গাড়ি বাড়ি সম্পত্তির মালিক হতে পারবেন, কিন্তু ভক্তি রাজ্যের মালিক হওয়া খুব কঠিন কাজ। তা কি করব আমি এখন? সারা বৃন্দাবন খুঁজছে, গোবিন্দকে পাচ্ছে না। কিন্তু রাধারানী যে আমাকে দায়িত্ব দিল, তাই তুলসী বললেন হে গোবিন্দ, হে গোবিন্দ, শুনেছি চোখের জলে না ডাকলে তুমি নাকি কাউকে দেখা দাও না। দেখা দাও না। তাই গোবিন্দ হে, গোবিন্দ হে, আমি তোমায় চোখের জলে ডাকবো, ডাকবো। তুমি কৃপা করে একবার আমার ডাকে সাড়া দাও। আমার ডাকে সাড়া দাও। তাই রাধারানী আমার, তুলসী আমার কি করলেন? সেই পথের মাঝখানে দাঁড়িয়ে গোবিন্দকে চোখের জলে ডাকতে লাগলেন, একবার দেখা দাও হে। ও হে রাধা রাম, একবার দেখা দাও হে। ও হে রাধা রাম, গোবিন্দ একটিবার কৃপা করে দেখা দাও, একটিবার করুণা করে তুমি দেখা দাও।
একটিবার করুণা করে দেখা দাও। আর যেই না চোখের জলে ডাক দিয়েছে, অমনি নয়নে মিলে তুলসী দর্শন করলেন। প্রিয় সখা সুবলকে নিয়ে গোবিন্দ আমার রাধা কুণ্ডের তীরে বসে আছে। বসে আছে। আর যেই না তুলসীকে দেখতে পেয়েছে, অমনি গোবিন্দ আমার কি করলেন, সুবলের সঙ্গ ছেড়ে দিয়ে তুলসীর কাছে দৌড়ে গেলেন। কেন গেলেন বাবা? আমরা মনে করি ভক্তই শুধু ভগবানকে ডাকে, কিন্তু না বাবা, ভক্তের মতো ভক্ত যদি হয়, আমার ভগবানও ভক্তের জন্য আকুল ব্যাকুল হয়ে ওঠে। ভগবানও ভক্তের জন্য কাঁদে, হরি বল হরি বল। ভগবানও ভক্তের সেবা করে। মনে পড়ে বাবা, যখন বলি রাজা তিনি দান ছত্র খুলে বসেছিলেন বাবা, যে যা চাইবে তাকে তাই দান করবে। ভগবান বামন রূপ ধরে বলি রাজার কাছে 3 পদ ভূমি ভিক্ষা চেয়েছিল। চেয়েছিল কিনা এই ঘটনা আপনাদের প্রত্যেকের জানা। আর সেই 3 পদ ভূমিতে 3টি জায়গা দখল করলেন, স্বর্গ, মর্ত আর পাতাল। বলি রাজা তার মাথাটা পেতে দিয়েছিলেন, পাতালে গমন করেছিলেন। বলি রাজা বলেছিলেন, ভগবান বলি রাজাকে বলেছিলেন, বলি তোমাকে একটা কথা বলি, তুমি তো তোমার বলতে যা ছিল সব আমাকে দিয়ে দিলে, তোমার বলতে তো আর কিছু নাই। তাই আমার বড় ইচ্ছা আমি তোমাকে কিছু দেব, তুমি কিছু চেয়ে নাও। ভক্তের জন্য চিন্তা হচ্ছে ভগবানের, যে তুমি তো সব দিয়ে দিলে আমাকে, যা ছিল তোমাকেও পর্যন্ত তুমি দিয়ে দিলে, তা তুমি এবার কিছু চেয়ে নাও। এইবার দেখুন বাবা, শুধু যে ভক্ত ভগবানের জন্য ভাবে তা নয়, ভগবানও ভক্তের জন্য কতটা ভাবে সেই ব্যাখ্যাটা তুলে দেওয়ার জন্য এটাই বলছি। ও মা, ভগবান বললেন তুমি কিছু চাও, আর যেই না বলেছে বাবা তুমি কিছু চাও, এইবার বলি রাজা করজোড় করে বললেন, প্রভু আমি যা চাইবো তুমি দেবে আমায়? নিশ্চয় দেব, তুমি বলো কি নেবে? তখন বলি রাজা করজোড় করে বলেছিলেন, প্রভু দিতেই যদি হয় তুমি আমাকে এই বস্তু দাও, আজ থেকে তুমি আমার হয়ে যাও। নিতাই গৌর হরিব। হরি হরি বল। কি চাইলেন মা? বলি রাজা কি চাইলেন? যে গোবিন্দ আজ থেকে তুমি আমার হয়ে যাও, কারণ আমার যা কিছু সব তোমারই জন্য, তাই আজ থেকে তুমি আমার হও। আর যেই বলল আমার হও, গোবিন্দ বলল, বা তুমি তো ভীষণ চালাক, তুমি সব আমাকে দিয়ে দিলে, আবার আমাকে তুমি নিয়ে নিলে, মানে সবই তো তোমারই রয়ে গেল। হ্যাঁ, হরি বল। তা বলল বেশ আজ থেকে তুমি আমার হও। যেই না বললেন, ভগবান বলি রাজার দ্বারে দাঁড়ি হয়ে দ্বার পাহারা দিতে লাগলেন বাবা, পাতালে। ভগবান ভক্তের জন্য দ্বার পাহারা দিচ্ছেন, সিকিউরিটি গার্ড। ও মায়েরা, 7 দিন হয়ে গেল নারায়ণ বাড়ি ফিরেনি। লক্ষ্মী দেবী চিন্তিত, কি ব্যাপার, নারায়ণ গেল কোথায়? হঠাৎ নারদের সঙ্গে দেখা। নারদ বললেন, মা তোমার স্বামী আর কোনোদিন তোমার কাছে আসবে না। কারণ নারদ তো একটু লাগানো বাজানো একটু ভালো পারে। তা বলে, তোমার স্বামী আর তোমার কাছে কোনোদিন আসবে না, জীবনেও আসবে না। বলে কেন? না, এক ভক্ত তোমার স্বামীকে কিনে নিয়েছে। এক ভক্ত তোমার স্বামীকে চিরকালের মতো তার করে নিয়েছে। কে সে? বলে বলি মহারাজ। তোমার স্বামী গিয়েছিল তাকে
কায়দা করতে, আর নিজেই কায়দা হয়ে বসে আছে, নিজেই তার দ্বারে দাঁড়ি হয়ে বসে আছে। কিন্তু একটা উপায় আছে, তুমি তোমার স্বামীকে আনতে পারো যদি তুমি বলি রাজার পায়ে ধরে স্বামীকে ভিক্ষা চাইতে পারো। নিতাই গৌর হরি বল। দেখুন ভক্তকে কত উপরে তুলে দিয়েছেন ভগবান। লক্ষ্মী দেবী যদি পায়ে ধরে চেয়ে আনতে পারে তবেই স্বামী আসবে। ইনি কি কম ভক্ত? তা লক্ষ্মী দেবী কি করলেন? ছদ্মবেশে সাধারণ একজন রমণীর রূপ ধরে বলি রাজার স্ত্রী মানে নারায়ণের স্ত্রী লক্ষ্মী দেবী চললেন পাতালে। গিয়ে দেখতে পেলেন বলি রাজা বসে আছে সিংহাসনে, আর দ্বারে পাহারা দিচ্ছেন নারায়ণ। হরি বল লক্ষ্মী দেবী কাঁদছেন, প্রভু হরি বল। তুমি ভক্তকে এত ভালোবাসো, তুমি নিজেকে ভক্তের চরণে বিলিয়ে দিয়েছো। লক্ষ্মী দেবী চিন্তা করলেন বলি রাজা তো সাধারণ ভক্ত নয়, যে কিনা প্রভু নারায়ণকে তার দাঁড়ি করে রাখতে পারে, তাহলে এমন ভক্তের পদধূলি তো আমাকে নিতেই হবে, এমন ভক্তের পদধূলি আমাকে মাখতেই হবে। তাই কি করে মাখবো? এই বলে লক্ষ্মী দেবী একটি ছলনা করলেন। দেখুন, যেই না দ্বারে ঢুকতে গেলেন, ইচ্ছা করে পায়ে ধাক্কা লাগিয়ে পড়ে গেলেন। আর পড়লো তো পড়লো কোথায় বাবা? একেবারে বলি রাজার চরণে। হুচুট খেয়ে এমন ভাবে পড়লো, একেবারে বলি রাজার চরণে গিয়ে পড়লো। আর যেই চরণে পড়লো অমনি বলি রাজা, লক্ষ্মী দেবী বলে তো জানে না, অমনি বলি রাজা কি করলেন? হাতে ধরে বললেন, ওঠো বোন ওঠো। কি বলে সম্মান করলেন? বোন, ওঠো বোন ওঠো। আর যেই না বোন বলে সম্বোধন করেছে মা, সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবী কি করলেন? তার শাড়ির আঁচলটা কেটে বলি রাজার হাতে পরিয়ে দিলেন। ভাইয়ের সঙ্গে বোনের সম্বন্ধ রাখি বন্ধন হলো। সেদিন থেকে জগতে রাখি পূর্ণিমা। ও মায়েরা, রাখি বন্ধন এলো, ভাই বোনের মধুর সম্পর্ক। যেই না হাতে রাখি পরিয়ে দিল, এবার দেখুন কেমন কায়দায় ফেলছে বলি রাজাকে। যেই না রাখি পরিয়ে দিল, দাদা বলে সম্বোধন করলো, তখন বলি রাজা বললেন, বোন তুমি আমায় দাদা বলে ডাকলে, আজ থেকে তুমি আমার বোন হলে, তুমি আমায় রাখি পরালে। তা বোন যদি দাদাকে রাখি পরায়, দাদারও তো কর্তব্য বোনকে কিছু উপহার দেওয়া, নাকি? কি গো মায়েরা, আপনাদের দাদারা দেয় তো, উপহার দেয় তো? কি বাবা, বোনকে আমার কর্তব্য কিছু উপহার দেওয়া, আমি দাদা। তা বলো বোন তুমি কি চাও? ব্যাস, আবার বিপদে পড়েছে। বলো কি চাও? এবার যেই বলেছে কি চাও, লক্ষ্মী কেমন করে কায়দা করে স্বামীকে চাইবে দেখুন। কারণ তিনি তো স্বামীকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে, যার জন্য এত ছলনা, এত নাটক। তা বলো তুমি কি চাও? তখন লক্ষ্মী দেবী করজোড় করে বললেন, দাদা দিতেই যদি হয়, বোন হিসাবে আমি দাদার কাছে উপহার স্বরূপ যে বস্তু চাইবো তুমি আমাকে দেবে তো? কথা দাও। বলে, কথা দিলাম, আমার বাক্য কখনো মিথ্যা হয় না, আমি দেব দেব দেব। তখন লক্ষ্মী বলে, তাহলে তোমার বাড়ির দাড়িকে তুমি আমায় দিয়ে দাও, তোমার ঘরের দাড়িকে আমায় দিয়ে দাও। আর যেই না বললো দাড়িকে দিয়ে দাও, বলি রাজা চিন্তা করলেন, ও তার মানে তুমি লক্ষ্মী দেবী, তুমি ছদ্মবেশেছ আমার ঘরে আমার প্রভুকে নিয়ে যাওয়ার জন্য। হে মা, আমি যখন কথা দিয়েছি আমি তো আর ফেরাতে পারবো না, তবে যাবার আগে তোমরা লক্ষ্মী নারায়ণ একবার যুগলে দাঁড়াও, যুগলে দাঁড়াও, আমি নয়ন ভরে যুগল দর্শন করে দর্শন করে আমার জনম আমি ধন্য করি, ধন্য করে
যেন চরণ ছাড়া করো না গো, যেন চরণ ছাড়া আমায় করো না গো। আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো করো না গো। ভক্তমণ্ডলী, শুধু ভগবান ভক্তই যে ভগবানকে ডাকে তা নয়, ভক্তের মতো ভক্ত যদি হয়, ভগবানও ভক্তের জন্য কাঁদে, ভগবানও ভক্তের জন্য দ্বার পাহারা দেয়, ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে। তাই আজকে তুলসীকে দর্শন করে গোবিন্দ বললেন, তুলসী, ও তুলসী, আজ দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসাইল কাছে, দেখিয়া তুলসী নাগর উলসী যতন বসাইল কাছে। আজ দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসাইল কাছে, আরে দেখিয়া তুলসী নগর উলসী যতনে বসাইল কাছে। রাধার কুশল কহিয়া সকল শীতল করহ মোরে, কলস কহিল সকল শীতল হইল মোরে। ও তুলসী, একবার বলো না আমার রাধারানী কেমন আছে, আমার রাধারানী কেমন আছে। যেই না প্রশ্ন করেছেন অমনি তুলসী বলে, হে গোবিন্দ, তুমি যেমন গোবিন্দ রাধারানীকে ছেড়ে কষ্ট পাচ্ছ, তার শতগুণ কষ্ট রাধারানী পাচ্ছে। গোবিন্দ, যে তোমায় ভালোবাসে তুমি এমন করে তাকে কাঁদাও কেন? যে তোমায় ভালোবাসে তুমি এমন করে তাকে কষ্ট দাও কেন? কি গো বাবা, না কাঁদিয়ে কোনোদিন গোবিন্দ কাউকে কৃপা করেছে? কোনোদিন করে না। তা আজকে গোবিন্দ বলছে, তুলসী, আমার রাধারানীকে এনে দাও, আমার রাধারানী আসবে। রাধারানী কি আসছে? এই বলে গোবিন্দ উকি ঝুঁকি মারছে। এমন সময় পদকর্তা বলছেন, ও গোবিন্দ, এই যে শোনো, তখন শেখর আসিয়া সত্তর করিয়া সুমধুর করি বলে, শেখর আসিয়া সত্তর করিয়া সুমধুর কথা কহে, সে যে বিনোদিনী আসিবে এখনি, আর সে যে বিনোদিনী সখিরে
যে বিনোদিনী আসিবে এখনি আর সে যে বিনোদিনী আরে আসিবে এখনি থাকো সরসী কুলে গো থাকো সরসী কুলে সে যে বিনোদিনী আসিবে এখনি সে যে বিনোদিনী আসিবে এখনি থাকো কমল কুলে গো থাকো সদল কুলে। গোবিন্দ কোথায় কোথায় সময় চলে গেছে মা, অল্প সময়ের মধ্যে লীলা সমাপ্ত করব। তা আজকে গোবিন্দ আমার বললেন তাহলে আমি অপেক্ষা করলে রাধারানী দেখা পাবো। বলে শোনো, বসে থাকলে হবে না, অপেক্ষা করে বসলে হবে না, তার নাম জপ করো। তাই নাম জপ করতে লাগলেন গোবিন্দ। আর এদিকে গোবিন্দের গলায় পরিয়ে দিলেন সেই প্রসাদী মালা, রাধারানীর গাঁথা মালা। গোবিন্দের গলায় পরিয়ে সেই প্রসাদী মালা নিয়ে রাধারানীর কাছে এলেন। এদিকে রাধারানী আমার বসে বসে গোবিন্দ চিন্তা করছিলেন, আর সেই প্রসাদী মালা এনে তুলসী কি করলেন, রাধারানীর গলায় পরালেন। আর যেই পরালেন অমনি গোবিন্দ দর্শনের জ্বালা কমবে কি, আরো বেড়ে গেল। আর যেই বেড়ে গেল অমনি বললেন, সখীরে আমায় গোবিন্দ দর্শনে নিয়ে চল। কি করে যাবি? বলে চল একটা অভিনয় করব, নাটক করব। কি নাটক? তুই কাঁদ। যেই না বলেছে কাঁদ, অমনি রাধারানী কি করলেন, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। শোন, এমন ভাবে কাঁদবি যেন তোর শাশুড়ির ঘুম ভেঙে যায়, ওই যে ঘুমোচ্ছে। একে মানে পেদনি ভর করেছে, কান্নার আওয়াজ দেখো কিরকম। আরে সুর করে কান, না না সুর করে মানে তুই যে অভিনয় করছিস শাশুড়ি বুঝতে পেরে যাবে, অরিজিনাল কাঁদ। ভালো করে। ও মায়েরা, রাধারানী কাঁদছেন, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী, ত্রাস পাইয়া পাশ গুজাইয়া মুছে চোখের পানি, পাইয়া পাইয়া কাছে চোখে পানি, ত্রাস পাইয়া পাশ গুজাইয়া মুছে চোখের পানি। পাইয়া পাইয়া মুছে চোখের পানি। কি হয়েছে? আরে বৌমা তুমি কাঁদছো কেন? কোলে তুলে কই জটিলে কেন কাঁদো মা, কোলে তুলে কইলে কেন কাঁদো মা, কোলে তুলে কই জটিলে কেন কাঁদো মা, কোলে তুলে কইলে কেন কাঁদো মা। কি হয়েছে মা? কি হয়েছে? এই তুমি কিছু বলেছো? রাধারানীকে কে কি বলছে? কিছু বলুন। মেরেছে মেরেছে মেরেছে, পামিন মেরেছে। দাদু তুমি কিছু বলেছো? এই লাঠিটা দিয়ে মেরেছে। এই দেখো আমার বৌমা, বৌমাটা কার? আমার তো। আমার বৌমা যা ইচ্ছা করবে, তোমাদের বলার কি দরকার? আমার বৌমা হাটে যাক, মাঠে যাক, পাড়ায় যাক, যা ইচ্ছা করুক। তা তোমাদের এত স্পর্ধা হলো কি করে? পাড়ার লোক হয়ে আমার বৌমাকে কিছু বলার? ও বৌমা, বৌমা ওই লালটুর মা কিছু বলেছে? কিচ্ছু বলেনি। ওই তাপসের বাবা কিছু বলেছে? কিচ্ছু বলেনি। ও মা, জটিলা কি করেছেন? কোলে নিয়ে কই জটিলে কেন কাঁদো মা, কোলে নিয়ে গাই জটিলে কেন কাঁদো মা,
10টা নয় 5টা নয় একটা মাত্র বাবা, কত তপস্যা করে পেয়েছি গো। কি হয়েছে মা, কি হয়েছে, কাঁদছো কেন, কি হয়েছে বলো? আয়ান কিছু বলেছে? খড়গটায় এই আয়ান, তুই কিছু বলেছিস? কিছু বলিস নি, তাহলে কি হয়েছে মা, কি? তখন রাধারানী বলে সখী এবার কি বলবো, তোরা তো কাঁদতে বললি, আমি কাঁদছি, এবার কি বলবো? ও মায়েরা, এবার যার জন্য এত ছল কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। ও কিরকম, এখনো নাবালিকায় কাটেনি, না বিয়ে করেছে এখনো নাবালিকা কাটেনি। হ্যাঁ, স্বপ্ন দেখে কেউ কাঁদে? শোনো, কাঁদো না, কেঁদো না, একদম কাঁদো না। স্বপ্ন দেখে আবার কেউ কাঁদে না? হ্যাঁ, ও মায়েরা আবার কাঁদে? একদম কাঁদবে না, স্বপ্ন দেখে কেউ কাঁদে নাকি? তখন রাধারানী বলে মা গো, আমি তো রাতের বেলা দেখি নাই স্বপ্ন, আমি যে ভোরের বেলায় স্বপ্ন দেখেছি, দেখেছি আর শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। সত্যি হয়। জটিলা বলে দূর বাবা, স্বপ্ন আবার সত্যি হয় নাকি? তা কি স্বপ্ন দেখেছো? মা আমি যে স্বপ্ন দেখেছি সেটা শুনলে তুমিও কান্না জুড়ে দেবে। কি স্বপ্ন? আমি স্বপ্ন দেখলাম পতিত, পতিত কি পতিত কি পতিত আরে কি পতিত পতিত? ও মা শুনবে তো, পতিকাল কবলে পতিত, কবলে পতিত, পতিকাল কবলে পতিত। পতিকাল কবলে পতিত। ও মা আমি স্বপ্ন দেখেছি আমার স্বামীর বড় বিপদ, মা আমার স্বামীর বড় বিপদ। যেই না বলেছে জটিলাও কান্নাকাটি জুড়ে দিয়েছে। স্বামী মানে আয়ান, আয়ান মানে আমার ছেলে, আমার ছেলের বিপদ। ও বাবা কি বলছো? এইবার জটিলা কাঁদতে শুরু করেছে। রাধারানীকে কান্না থামাতে গিয়ে জটিলার কান্না জুড়ে দিয়েছে। রাধারানী বলছে ও মা কেঁদো না, মা কেঁদো না, শোনো না আমি স্বপ্ন দেখেছি ঠিকই, কিন্তু প্রতিকারেরও উপায় পেয়েছি। আমি যখন স্বপ্ন দেখে কাঁদছিলাম তখন ওই দেবতা আমায় বলল শোনো, স্বপনে সূর্য দেবের আশীর্বাদ বলে, স্বপ্ন সূর্য দেবের আশীর্বাদ বলে, স্বপনে সূর্য দেবের আশীর্বাদ বলে, স্বপনের সূর্য দেবের আশীর্বাদ বলে, প্রতিমুক্ত হইল মনে কালো কবলে, প্রতিমুক্ত হইয়া মনে কালো কবলে, প্রতিমুক্ত হইল মনে কালো কবলে, প্রতিমুক্ত হইয়া মনে কালো কবলে। সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে আগে হবে, সূর্য পূজা করতে হবে, আমাদের সূর্য পূজা করতে হবে, তবেই বিপদ চলে যাবে, সূর্য পূজা করতে হবে। তবেই বিপদ দূরে যাবে, সূর্য পূজা করতে হবে। তা মায়েরা সময় তো ধীরে ধীরে চলে যাচ্ছে, তা বেশি কথা না বলে আজকে রাধারানীকে জটিলা মা আদেশ দিলেন তুমি সূর্য পূজা করার জন্য যা করণীয় তুমি করো, আমি তোমায় অনুমতি দিলাম। যেই না অনুমতি দিয়েছে অমনি রাধারানী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সবাইকে ডেকে বলছে এই ললিতা চল, আর বিলম্ব কেন? এই বলে সখীরা সবাই মিলে সূর্য পূজার ডালি সাজাতে লাগলেন। হ্যাঁ মায়েরা, তুলসী বচনে সব সখীগণে দেব পুজিবার তরে, বিধি অগোচর নানাই উপহার আজ সাজাতে লাগলো। সমস্ত কিছু সাজিয়ে আজকে যেই না সূর্য পূজায় বেরোতে যাবে এমন সময় কুটিলা, এই যে এত সেজে গুজে যাচ্ছ কোথায়? এই ললিতা, যার ভয় পাচ্ছিলাম সেই এখন উপস্থিত। শাশুড়িকে তো ম্যানেজ করেছি, কিন্তু এই কুটিলাকে ম্যানেজ করব কি করে? হ্যাঁ, যার ভয় করছিলাম সেই তো আসছে, কি হবে? তখন ললিতা বলছে রাধে চিন্তা করিস না,
যার সেবার জন্য আমরা যাচ্ছি তিনি আমাদের সকল বিপদ থেকে রক্ষা করবে। তাই আজকে আমরা কুটিলাকে নিয়েই যাব, কুটিলাকে নিয়েই যাব, দেখা যাক কি হয়। তাই মা আজ সখীগণ সবাই মিলে চলেছেন সূর্য পূজায়। কই সখীগণ কই? রাধা বিনোদিনী আজু চলু রে, রাধা বিনোদিনী আজ চলু রে, রাধা বিনোদিনী চলু রে, রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী। ফলমূল লইয়া চলে যতেক সঙ্গিনী চলু রে, রাধা বিনোদিনী ও চলু রে, রাধা বিনোদিনী आगे आगे जाई कुटिला पीछे राधा रानी, आगे आगे जाए कुटिला पीछे राधा रानी, आगे आगे जाई कुटिला पीछे राधा रानी, आगे आगे जाए पीछे राधा रानी। फलमूल लइया चले যত সখীগণ চলু রে, राधा বিনোদিনী চলু রে, গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ নন্দিনী, গোবিন্দ মন্দিরে ধনী গোবিন্দ মন্দিরে, গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ নন্দিনী, আরে গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ নন্দিনী গোবিন্দ সর্বেশ সর্বকান্তা শিরোমণি চলু রে, রাধা বিনোদিনী চলু রে, রাধা বিনোদিনী চলো রে রাধা বিনোদিনী आगे आगे जाई कुटिला पीछे राधा रानी, आगे आगे जाए कुटिला पीछे राधा रानी, आगे आगे जाई कुटिला पीछे राधा रानी। चलू रे राधा বিনোদিনী चलो रे राधा बिनोदिनी, चलो रे রাধা বিনোদিনী চলু রে, রাধা বিনোদিনী উলুধ্বনি ভাইরা आगे आगे जाई कुटिला पीछे राधा रानी, आगे आगे जाए कुटिला पीछे राधा रानी, आगे आगे जाई कुटिला पीछे राधा रानी, आगे आगे जाए कुटिला पीछे राधा रानी, ফলমূল লইয়া চলে যতেক সঙ্গিনী চলু রে, রাধা বিনোদিনী चलो रे राधा बिनोदिनी।
তোমরা কুঞ্জ সাজাও গো তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না দাসিতে পারে সাজাও গো আজ আমার প্রাণ না দাসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না দাসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না দাসিতে পারে ও মায়েরা কুঞ্জটা সাজাও কোন কুঞ্জ এই দেহ কুঞ্জ এই কুঞ্জ সাজালে তবে তোমার কুঞ্জ গোবিন্দ আসবে আজকে রাধারানী যেমন যাচ্ছে গোবিন্দ আসবে তোমার কুঞ্জে তাই মায়েরা সবাই একসঙ্গে গাইব তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে কুঞ্জ সাজাও গো বাহ আজ আমার প্রাণ না দাসিতে পারে মানে আমাদের কুটিলা ঠিক আছে মানে কুটিলা একদম অভিনয়ে ফার্স্ট হরি বল তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে কুঞ্জ সাজাও গো বাবা আজ আমার প্রাণ না দাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না দাসিতে পারে মনে যায় প্রাণে যায় মনে যায় প্রাণে যায় দিলে যাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না দাসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়ে দাও ঘরে সাজা গো ফুলের বিছানা পবিত্র অন্তরে সাজাও গো ফুলের বিছানা গোবিন্দ অন্তরে সাজা গো ফুলের বিছানা পবিত্র অন্তরে সাজাও গো ফুলের বিছানা গোবিন্দ অন্তরে তোমরা তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না দাসিতে পারে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে করিমে কই পাইলে কি আর ছাইড়া দিতাম তারে করিলে গারে পাইলে দিতাম ছাইরা দিতাম তারে করিমে কই পাইলে কি আর ছাইড়া দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে মনে চায় প্রাণে যায় মনে চাই প্রাণে যায় মনে চায় প্রাণে যায় মনে চাই প্রাণে যায় দিলে চাই যারে তোমরা তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার মনোরথ আসিতে পারে তুমি কুঞ্জ সাজাও গো হরি মনোরথ আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। ও ললিতা, কুটিলা সঙ্গে থাকলে তো গোবিন্দ পূজা হবে না। কি বাবা, এই দেহ যদি কুটিলা থাকে, কুটিল থাকে, জটিলতা থাকে, গোবিন্দ পূজা হবে? তাহলে জটিলা কুটিলাকে আগে তাড়াতে হবে। তা কি করে তাড়াবো? এইবার বনের মধ্যে প্রবেশ করেছেন, আর যেই না বনে প্রবেশ করেছেন, ওই সুন্দর বন দর্শন করে কুটিলা বললেন, ও বৌদি, এত সুন্দর বন এর আগে তো আমি কোনোদিন দেখি না। হ্যাঁ, এত সুন্দর বন আমি কোনোদিন দেখি না গো। কি সুন্দর, এত সুন্দর বন কে করেছো গো? যেই না কুটিলা কথা বলেছে, এবার রাধারানী ভাবলেন এর কথার জালেই একে তাড়াতে হবে। তাই বললো, শোনো, কেবা নিরমিল বন তাহা নাহি জানি, তাহা নাহি জানি, তবে সর্বঠাই রয়েছে এই মাত্র জানি। এই মাত্র জানি। ও ননদি, এত সুন্দর বনকে গড়েছে আমি তো জানি না, তবে তিনি সর্ব জায়গায় রয়েছেন। তবে ওই দেবতার আবার একটা দোষ আছে, কি জানো? কি না, যদি যুবতী বিধবা নারী দেখে, ওই দেবতা কি করে জানো? কি করে জানো? ওই যুবতীকে তার অঙ্গ গন্ধে মাতিয়ে ওই বিধবার রমণীকে কি করে জানো? এই যে সে তার অঙ্গ গন্ধ দিয়ে ওই যুবতী বিধবা নারীকে বশ করে নেয়। নিতাই গৌর হরি বল। আর বশ করে তাকে চিরকালের মতো কি করে জানো? তার চরণের দাসী করে নাই গো। চরণে নিতাই গৌর হরি বল। করে নেয় গো। যেই না বলে যে চরণের দাসী করে নেবে, কুটিলা বলে আমি তো শ্যামা মায়ের ভক্ত, অন্য কারো দাস আমি হতে পারবো না। তাই তিনি কি করলেন? রাধারানীর চরণে পড়েছে, বৌদি, ও বৌদি, আমি আর যাব না তোমাদের সঙ্গে। ও বৌদি, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, ওর বিপদে পড়েছি আমি, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, ওর বিপদে পড়েছি আমি, বৌদি আমায় বাঁচাও বাঁচাও, ওর বিপদে পড়েছি আমি, বৌদি আমায় বাঁচাও বাঁচাও। ওর বিপদে পড়েছি আমি, বৌদি আমায় বাঁচাও বাঁচাও। রাধারানী বলল, দেখো, তোমাকে তো আমি বাঁচাতে পারবো না, তা তুমি বাড়ি ফিরে যাবে, যাও। কিন্তু বৌদি, আমি তো বাড়ি ফিরে যাব, কিন্তু যাবার বেলায় এসেছি ভালো, মানে আসার বেলায় এসেছি ভালো, কিন্তু আমি যাবার পথ তো ভুলে গেছি। যাবার পথ তো ভুলে গেছি, আমি যাবার পথ তো ভুলে গেছি, আমি যাবার পথ তো ভুলে গেছি। আসার পথে এসেছিলাম ভালো, কিন্তু যাবার পথ তো ভুলে গেছি। আমি আসার পথ গেছি ভালে, যাওয়ার পথ ভুলে গেছি। আমি আসার বেলায় এসেছি ভালো, কিন্তু যাবার বেলা পথ ভুলে গেছি। দেখুন বাবা, আমরাও আসার সময় এসেছি ভালো, কিন্তু মায়ায় পড়ে পথ ভুলে গেছি। গোবিন্দের কাছে যে আবার ফিরে যেতে হবে, গোবিন্দের কাছে যে আবার যেতে হবে, সেই পথ আমরা ভুলে গেছি। তাই যদি সেই পথ আবার চিনতে চাও, তাহলে গুরুর চরণ আশ্রয় করো। গুরু তোমাকে পথ দেখিয়ে গোবিন্দ ভজন পথে নিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল।
তাই মা আজকে রাধারানী কি করলেন, কুটিলাকে বললেন ননদি তুমি যখন যাবে না তুমি বাড়ি ফিরে যাও, কিন্তু বৌদি আমার খুব ভয় করছে। বলে ভয় থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে বিপদ ভঞ্জন মধুসূদনের নাম করো। তাই কুটিলার বদনে হরিনাম বলাবেন আমার হরি বল। হরি বল হরি বল হরি। নিতাই গৌর হরি বল। তাই মায়েরা বিপদ ভঞ্জন মধুসূদনের নাম করো। তাই কুটিলার বদনে কৃষ্ণ নাম করাচ্ছেন রাধারানী ভয় দেখিয়ে। কুটিলা কি করলেন, তিনি কি করলেন, রাধারানীর কাছ থেকে সখীদের কাছ থেকে বিদায় নিয়ে নিজ ঘরে চলেছেন আর বদনে গাইতে গাইতে চলেছেন কি, মুরারি মুকুন্দ জগদানন্দ বর্ণে বর্ণে সুধা ঝরে মুরারি মুকুন্দ জগদানন্দ বর্ণে বর্ণে সুধা ঝরে মুরারি মুকুন্দ নিতাই গৌর হরি বল। আনন্দ বর্ণে বর্ণে সুধা ঝরে মুরারি মুকুন্দ জগদানন্দ বর্ণে বর্ণে সুধা ঝরে মুরারি মুকুন্দ জগদানন্দ বর্ণে বর্ণে সুধা ঝরে নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাবে জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায় অভাব বেটা স্বভাব জাগায় মহা সুখে। মুরারি মুকুন্দ জগদানন্দ বর্ণে বর্ণে সুধা ঝরে মুরারি মুকুন্দ নিতাই গৌর হরি বল। বর্ণে বর্ণে সুধা ঝরে মুরারি মুকুন্দ জগদানন্দ সুধা ঝরে চলে যায়।
কি গো, কুটিলা চলে গেল, গোপীগণ সূর্য মন্দিরে উপস্থিত হলো। কিন্তু মা, সূর্য পূজা যে হবে, ব্রাহ্মণ কই? কি গো, ব্রাহ্মণ আছে তোমাদের সঙ্গে? ব্রাহ্মণ কই? ছাতা কই ছাতা? ব্রাহ্মণ আনতে হবে তো। এদিকে গোবিন্দই আমার চলেছেন মধুমঙ্গলের কাছে। মধুমঙ্গল, তুই তো ব্রাহ্মণের ছেলে, তাই তুই আজকে আমাকে ব্রাহ্মণ সাজিয়ে আমাকে নিয়ে চল। আজ আমরাও যাব সূর্য মন্দিরে। তাই বটুমু কি করলেন, ও মায়েরা, মধুমঙ্গল কি করলেন, গোবিন্দকে ব্রাহ্মণ সাজাতে লাগলেন। আজ তারে দেখি মনের সুখে এলাই মাথার কে, তারে দেখি মহা সুখে এলাই মাথার কে, তারে দেখি মনের সুখে এলাই মাথার কে, তারে দেখি মহা সুখে এলাই মাথার কে, রসিক নগর রসের শেখর ধরিল ব্রাহ্মণের বেশ, ওই রসির নগর রসের শেখর ধরিল ব্রাহ্মণের রে, রসিক নগর রসের শেখর ধরিল ব্রাহ্মণের বেশ, রসির নগর রসের শেখর ধরিল ব্রাহ্মণের রে, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, গলে গাটা ভালে ফোটা কোষাকুষি লয়ে, কি গো, ব্রাহ্মণটা সাজিয়ে দাও। ও বটু, তুমি এত দেরি করছো কেন? গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, গলে খটা ভালে পাটা কোষাকুষি বলে, ওনার আগে চৈতন্য নিয়ে কথা, উনি আগে চৈতন্যটা ঠিক করছে। হ্যাঁ, হরি বল, আগে শিখাটা ঠিক হোক। হরি বল। গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, গলে খটা ভালে পাটা কোষাকুষি বলে, আবার ছোট কাঁচা মোটা কোঁচা কটিয়াটি পরে, ছোট কাঁচা মানে কোথা দিবার তবে, ও মাইরা, আজ সেজেছে আজ তোমাদের ঘরে এসেছি, যা ইচ্ছা করো, যা ইচ্ছা করতে পারো।
ব্রাহ্মণের থেকে পইতে মোটা হতে হবে, সবকে ভস্য করে দেব। ছোট কাছা মোটা কোচা কটিয়াটি পরে, কুটিয়ারে ধরে আমাকে অন্ধ সাজিয়ে দিল নাকি? আমি এবার কোন পথ দিয়ে যাব? বটু তুই কোথায়? হ্যাঁ বটু, আরে বটু, আমি কিছু দেখতে পাচ্ছি না। ও মায়েরা, আপনারা দেখতে পাচ্ছেন? এইরকম দেখতে, হ্যাঁ, কলিকালের ব্রাহ্মণ। ও মায়েরা, আমি পারবো না। ওরে বাবা, সারা জীবনের মতো ব্রাহ্মণ সাজিয়ে দিল। বটু চলো তাহলে, আমার হাতটা ধরো, দুজনে যাই, দুই ভাই। হ্যাঁ গান করতে করতে যাও। হ্যাঁ চলে যাও, যজমান বাড়ি চলে যাও। হ্যাঁ চলো। বটু ব্রাহ্মণকে ধরে রাখ। সাবধানে নিয়ে যা বটু, ব্রাহ্মণকে সাবধানে। চলে এসেছি, চলে এসেছি। অন্ধকারে তো কিছু বুঝতে পারছি না, তা সবাই আছে না বাড়ি চলে গেছে? সবাই আছে তো? আমার রাধারানী কই? চিনতে পারছি না অন্ধকারে। ও মায়েরা, ও মায়েরা, গোবিন্দ এসেছেন, গোবিন্দ ব্রাহ্মণ সেজে এসেছেন, সাথে রয়েছে বটু। এবার গোপীদের সব পূজার সাজসজ্জা দেখে বটু আর থাকতে পারছে না। ওই ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বার, ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বার। ওই ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বার। বলে আইসো সবে, ও মায়েরা, করো পূজা রইতে নারিয়ার। পড়ে যাবি, বেশি লম্বজম্ব করিস না। দেখেছিস তো সবাই কিরকম তাকিয়ে আছে, চোখের পাতাও পড়ছে না। একটু এদিক ওদিক হলে ধরা পড়ে যাব। হ্যাঁ, একদম কথা বলবি না, চুপ করে থাক। এইবার মায়েরা যেই না গোবিন্দ এসেছেন,
ইনি যে গোবিন্দ তা তো জানে না, জানে ব্রাহ্মণ এসেছে। এবার রাধারানী বলছে, ললিতা জলের ঘটিটা দে তো, ব্রাহ্মণের চরণ ধৌত করব। কারণ বাড়িতে ব্রাহ্মণ এলে তার চরণ ধৌত করতে হয়। তা আজকে আমরা চরণ ধৌত করব, কিন্তু গোবিন্দ চিন্তা করলে সর্বনাশ। এই বটু বলছে কিনা চরণ ধোয়াবে, কিন্তু চরণ ধোয়ালে তো গায়ে যে ধুলো মেখে এসেছি সব কালো অঙ্গ বেরিয়ে যাবে। ধুলো মেখে তো ভরসা হয়েছি, ব্রাহ্মণ সেজেছি, তাই যদি চরণ ধোয়ায় তাহলে তো ধুলো সব ধুয়ে যাবে আর কালো অঙ্গ বেরিয়ে পড়বে, ধরা পড়ে যাব। কি করা যায়? যেই না রাধারানী ঘটি নিয়ে আসছেন চরণ ধৌত করাবে বলে, অমনি ছদ্মবেশে ভগবান বললেন, না 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 না, এই যে দূরে যাও, আমি কোনো নারীর হাতে সেবা নেই না। রাধারানী বলে, ও তাই নাকি, তুমি কোনো নারীর হাতে সেবা নাও না? বেশ। এই বলে রাধারানী চালাকি করে কি করলেন মা, ঘটিতে জল এনেছিলেন, ওই ফুলে একটু জল নিয়ে রাধারানী গোবিন্দের চরণে ওং ব্রাহ্মণায় নমঃ, ওং ব্রাহ্মণায় নমঃ, ওং ব্রাহ্মণায় নমঃ যেই না ছিটিয়ে দিলেন মা, কি হলো? যেখানে যেখানে জল পড়লো সেখানে সেখানে কালো অঙ্গ বেরিয়ে গেল, কালো রং বেরিয়ে এলো। আর যেই বেরিয়ে এলো, রাধারানী আমার চিনতে পেরে গেলেন গোবিন্দকে। গোবিন্দ, আমি যেমন চালাকি করে এসেছি তেমনি তুমিও চালাকি করে এসেছো। তাই কি করবেন, রাধারানী গোবিন্দের সঙ্গে মিলিত হবে কি করে? বটু আছে তো, বটু তো মধুর রসের ভক্ত নয় মা, তাই বটুকে আগে সরাতে হবে। এই বটুকে না সরালে আমি মিলিত হতে পারবো না রাধারানীর সঙ্গে। তাই কি করলেন, ও মাইরা, অস্থির জানি বিনোদিনী মদক দিলা করে। তুমি বটু তো, এবার ঘুমোতে হবে, অনেক করেছে, এবার ঘুমিয়ে পড়ো। অস্থির জানি বিনোদিনী মদক দিল করে, মদক মেশানো যে নাড়ুটা এনেছো দাও। অস্থির জানি বিনোদিনী মদক দিলা করে, মদক দিলা করে। এবার ঘুমোতে হবে ওখানে। হ্যাঁ, এবার যেই না মদক দিয়েছে করে, অমনি মদক খাইয়া বটুর তখন চোখ ঢুলঢুল ঢুলঢুল করে। এইবার মা বটুর সিন শেষ, বটুর সিন শেষ। বটু এবার ঢুল ঢুল করে ঘুমিয়ে পড়েছে। এবার যেই ঘুমিয়ে পড়েছে, ও রাধারানী তুমি এসো এদিকে, তুমি ওইদিকে যাও। যেন ব্রাহ্মণ তো নয়, ও মায়েরা। ও রাধারানী, রাধারানী যেই না গোবিন্দকে বুঝতে পেরেছে, চিনতে পেরেছে, বলছে, বধূ হে তুমি এসেছো, এসো। এই বলে মা কি করলেন, আমার গোবিন্দ রাধারানীকে জড়িয়ে ধরলেন, আর রাধারানী গোবিন্দকে জড়াইয়ে ধরলেন। বধূ কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি, বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধূ কি আরো বলিব আমি, কি আরো বলিব আমি, বধূ কি আর বলিব আমি, কি আর বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে, 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 প্রাণনাথ হইও
হইও তুমি। আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, প্রাণনাথ হইও তুমি। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, আরে জন্মে নয় জন্মে জন্মে, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, জন্মে নয় জন্মে জন্মে। বধূ তুমি আমার আমি তোমার, এ জন্মে নয় জন্মে জন্মে। বধূ তুমি আমার আমি তোমার, এ জন্মে নয় জন্মে জন্মে। ও বধূ, আজ যখন সুযোগ পেয়েছি তা শোনো বধূ, আজ আমার মনের কথা তোমায় বলি জানো বধূ, আমারও পরাণে তোমায়রা আজকে রাধারানী এবং গোবিন্দ দুজনে তাদের মনের কথা বলছে জানো বধূ। আমি তোমায় কেমন ভালোবাসি জানো, কেমন বলে আখির নিমেষে যদি নাহি হেরি, তবে সে পরাণে মরি। আখির নিমেষে যদি নাই হেরি পরাণে মরে। ও বধূ হে বধূ হে, ও বধূ আখির নিমেষে যদি নাহি হেরি, তবে সে পরাণে মরি। আখির নিমেষে যদি নাই হেরি তবে সে পরাণে মরে। দ্বিজ চণ্ডী দাসে গয় পরশুরত, দ্বিজ চণ্ডী দাস কয় পরশুরত। আমি গলায় গাথিয়া পরি গো, গলায় গাথিয়া পরি। দ্বিজ চণ্ডী দাস কয় পরশুরত, গলায় গাথিয়া পরি গো, গলায় গাথিয়া পরি। আমি বেড়াইব ব্রজের দারে দারে, আমি হইব বেড়াইব ব্রজের দারে দারে, বেড়াইব ব্রজের দারে দারে। আমি বেড়াইব ব্রজের দারে দারে। কালো মানিকের হার গলায় পরে, বেড়াইব ব্রজের দারে দারে। হারি গলায় পড়ে বেড়াইব ব্রজের দারে দারে, হারি গলায় পড়ে বেড়াইব ব্রজের দারে দারে। তোমায় ছাড়িয়া নাহি কো দেব, আমার হিয়ারো মাঝারে পরানো যেখানে, যেখানে আমি সেখানে তোমায় বসাবো। তোমায় বসাবো। তা ভক্তমণ্ডলী, আজকে গোবিন্দ আমার রাধারানীকে নিয়ে মনের সুখে কেলি করতে লাগলেন। এমন সময় দুষ্টু লোকে নষ্ট কথা কইলা বুড়ির কানে, বুড়ি তখন রুষ্ট হইয়া আইল পূজার স্থানে। তখন গোবিন্দ আমার কি করলেন, কানু তখন ভানু হইয়া ফুলের ভেতর যায়, আর যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। বুঝে কথা এবার যখন দুষ্টু লোকেরা আসছে, তখন গোবিন্দ আমার ফুল হয়ে ঢুকলেন সূর্য পূজার মন্দিরে, আর বটু পূজায় বসলেন, আর সখীগণদেরকে মন্ত্র বলাতে লাগলেন। চলো আমরা পুজো করি।
আচ্ছা, পরবর্তী সম্প্রদায় চলে এসেছে, তাই আমরা ছোট করে একটু পুজোটা করব। চলুন সবাই হাতে জল নিয়ে বলো, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। মনে 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 করো সবাই। গঙ্গে চ যমুনশ্চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলহস্মিন সান্নিধ্যং কুরু। জয় রাধে, জয় নিতাই। তা আজকে গোবিন্দ আমার বটু আমার সবাইকে মন্ত্র বলাচ্ছেন। হরি বল। আস্তে আস্তে মা, আপনারা মন ফুল দিয়ে পুজো করুন। সবাই যে আসনে বসে আছেন সেই আসনটা শুদ্ধ করুন। সবাই আসনে হাত দিন এইভাবে দিয়ে বলুন, আসন মন্ত্রস্য মেরু পৃষ্ঠেহি ঋষি সুতলং ছন্দ কুর্ম দেবতা আসনে উপবেশনে বিনিয়োগ পীর্থিত্বয়া ধৃতা লোকা দৈবিত্যাং বিষ্ণুনা ধৃতা তঞ্চ ধারয়ং মাং নিত্যং পবিত্রং কুরুচাসনং। ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গতঃ পিবা যৎ সরেত পুণ্ডরিকাক্ষং সবাজ্যং অভ্যন্তরং শুচি মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব। সবাই হাতে ফুল নিন, নিয়ে বলুন, নমো গন্ধপুষ্পং শ্রী গুরুদেবাই চরণেভ্যই নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আবার হাতে ফুল নিয়ে বলো, ওং জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতি ধান্তারিং সর্বপ্রাভিঘ্ন প্রণতস্মি দিবাকরম। ওং জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতি ধান্তারিং সর্বপ্রাভিঘ্ন প্রণতস্মি দিবাকরম। ওং জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদুতি ধান্তারিং সর্বপ্রাভিঘ্ন প্রণতস্মি দিবাকরম। আবার হাতে ফুল নিয়ে সবাই বলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তাই মায়েরা আজকে সূর্য পূজার ছলা করে গোবিন্দ পূজা করলেন সখীগণ, এবার আরতি করতে লাগলেন। আজকে আরতি করছেন উলুধ্বনি করবেন সবাই। आरती कुंज बिहारी की श्रीगिरिधर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की श्रीगिरिधर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की श्रीगिरिधर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की गिरिधर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की श्री गिरिधर कृष्ण मुरारी।